দীপুমণি এবং নৌফেল যেই পথে হেঁটেছেন ঠিক একই পথে আপনার সাহেব হাঁটা শুরু করেছেন। আমরা এখান থেকে বের হয়ে জোটের নেতৃবৃন্দ রুদ্ধদ্বার বৈঠক করেছি। পুরোটা সময় আমাদের মিটিং এ কেটেছে। ওখান থেকে মিটিং শেষ করে নামাজ পড়ে সরাসরি আমরা এখানে চলে এসেছি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এনসিপির শিক্ষা এবং গবেষণা বিষয়ক সম্পাদক, যিনি আমাদের আন্দোলনে সবসময় সহযোগিতা করছেন, উনি আমাদের ব্রিফিং দেখার পরে উনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন এনসিপির পক্ষ থেকে শিক্ষা সেলের নেতৃবৃন্দ আমাদের এখানে আসবেন, তারা কথা বলবেন। আমরা যেহেতু ওনারা প্রথম থেকে আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা ওনাদের কথাগুলো শুনবো। শোনার পরে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানাবো। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা ন্যায্য দাবি এটা যে কোনো মূল্যে আমরা আদায় করতে চাই। এটা হচ্ছে আমাদের কাছে খুব খারাপ লেগেছে যখন দেখেছি ফেসিবাদী আমলের মতো আমাদের উপদেষ্টা খুদ নিজেই আমাদের আন্দোলনকে পাঞ্চাল করার ষড়যন্ত্রে নিজে লিপ্ত হয়ে পড়েছেন। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমার কাছে মনে হচ্ছে তার কার্যক্রমে বিগত সময়ে দীপুমণি এবং নৌফেল যেই পথে হেঁটেছেন ঠিক একই পথে আপনার সাহেব হাঁটা শুরু করেছেন। আন্দোলন করছে কারা? আমরা করছি, তাই কিনা? যদি কথা বলার প্রয়োজন হয় এই শহীদ মিনারের তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে যারা কষ্ট করছে, রাতে শহীদ মিনারের খোলা চত্বরে আমার যে সহযোদ্ধারা ঘুমান, আপনাকে তাদের সাথে আলোচনা করার দরকার ছিল আগে, ঠিক কিনা? কিন্তু আমরা জেনেছি আপনি অবসরপ্রাপ্ত শিক্ষক নেতার সাথে আগে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন আমরা ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের খুদ উপদেষ্টা তিনি এই আন্দোলনকে পাঞ্চাল করার জন্য নিজে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আমরা কোন ষড়যন্ত্রে ফা দেব না। আপনি যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করে বিজয়ের মালা গলায় নিয়ে সন্তান তুল্য শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা আগে শুনেছি, আজকে আমরা প্রমাণ সহ তিনি যে ষড়যন্ত্রে লিপ্ত প্রমাণ সহ আপনাদেরকে আমি দেখাবো মিডিয়ার সামনে। আমি প্রমাণ নিয়ে এসেছি। উপদেষ্টা যে এই আন্দোলনকে পাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত, আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো, আপনারা একটু অপেক্ষা করেন। ভাইরা আমার, মিডিয়ার ভাইরা যদি চান আমি আপনাদেরকে ছবি সরবরাহ করব। আমরা মাঠে আন্দোলন করি, আপনি আমাদের সাথে বসবেন, আমাদের সাথে কথা বলবেন, আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের পথ বের হবে। কিন্তু যখন উনি আলোচনায় বসেছেন তিনি এমন অ্যাগ্রেসিভ আচরণ করেছেন, মনে হয়েছে তার বিন্দু মাত্র এই শিক্ষকদের প্রতি কোন রকমের সিম্পিতি নাই। উনি আমাদেরকে রেখে
উঠে গিয়েছেন, ওনার নাকি কি ফিজিটর বসে আছে, আর আমরা এখানে কুকুর গরু ছাগল এখানে সব পরে আছি, তার কোনো টেনশন নাই। আমার কাছে ছবি আছে মন্ত্রণালয়ের ব্রিফিং এ থাকার কথা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, ঠিক কিনা? প্রিয় ভাইরা, পরিষ্কার ছবি আছে, মিডিয়ার ভাইরা আপনারা নিতে পারেন। শিক্ষা উপদেষ্টা মহোদয় তার পিছনে এই আন্দোলনকে বানচাল করার জন্য যে জাকির সেলিম সাহেবরা ষড়যন্ত্রের প্রকাশ্যে লিপ্ত রয়েছেন,